বিসমিল্লাহির রহমানির রহিম। বুকে নয় ত্যাগেই সুখ। আর এটার জলযন্ত্র প্রমাণ হয়েছে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগী হয়েছে গিয়া যারা আমরা প্রবাসী প্রবাসী ভাইয়েরা। দেখেন এই রোদের মধ্যে আমরা দাঁড়ায় রয়েছি, ঠিক আছে, আমরা বাংলাদেশে 40 এভারেজে 38-37 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা এত হাহাকার। আমরা মনে করেন আমরা দেশের সরকারের গালিতেছি লোডশেডিং এই সেই, কিন্তু আমাদের যে প্রবাসী ভাইয়েরা তারা 44, 45, 46 সব সময় এভারেজে এই ডিগ্রি তাপমাত্রা নিয়ে কাজ করে। তারপরও তারা আমাদের বুঝতে দেয় না, আমরা যারা গ্রামে আছি, আমাদের পরিবার যারা আছে, তাদের কোনো সময় তারা বুঝতে দেয় না যে আমরা কতটা কষ্টে আছি। আমরা 40 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারতেছি না, কিন্তু এরা মরুভূমির মধ্যে কাজ করতেছে। শুধু প্রবাসীরা এরা গরমের কথা এই কারণে বলতেছি, আমাদের গ্রামের যে বারোগিরা প্রবাসী উন্নয়ন সংগঠনের মধ্যে 300 জন সদস্য আছে, এর মধ্যে বেশিরভাগ 90% সদস্যই আছে আমরা মিডল ইস্টে। এই কারণে গরমের কথা আসছে। মিডল ইস্টে আমরা সবসময় দেখি গরমটা বেশি। তো এরা যে এত ত্যাগ করে, তারপরে আমাদের সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থাকে। এরকম একটা নজির হয়েছে গিয়ে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম, আমরা একটা সংগঠন থেকে টাকা দিছিলাম একজন গরিব মানুষ, আমাদের এই এক বোন, উনার এই একটা অসুস্থতার কারণে আমরা টাকা কিছু দান করার চেষ্টা করছি। এই প্রবাসী বায়ারা দেখা নুরুল আমিন খান, এই যে আমাদের সভাপতি সাহেব, প্রতিষ্ঠাতা মহোদয়, উনার মাধ্যমে আমাদের এই বোনের আরো 25,000 টাকা উনি হেল্প করছে। তো এই কারণে আমি ধন্যবাদ জানানোর জন্য যে আমাদের প্রবাসী বারোগিরা প্রবাসী উন্নয়ন সংগঠন তথা বিজয়নগরের মধ্যে এই মনে করেন একমাত্র আলোড়ন সৃষ্টিকারী সংগঠন। তারা 300 জন সদস্যের মধ্যে মিনিমাম চার্জ যে একটা 3 লক্ষ টাকা প্রত্যেক বছরে তারা 3 লক্ষ টাকা একটা ধার্য করা আছে, যে এটা খালি শুধু প্রতি বছরে দান করে হাতে এবং দুস্থ মানুষের সেবার যত্নে। আর এর বাহিরে যে বিয়া শাদী এগুলো সবকিছুই করতেছে। তো আমরা এই লাইভ করার কারণ হয়েছে গিয়া যে আপনারা আমাদের বারোগিরা প্রবাসী উন্নয়নের যত সদস্য আছে তাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন। আর আপনিও আপনার গ্রামের যারা প্রবাসী আছে তাদেরকে আপনারা বাহবা দেবেন, এই আপনারা মনে করেন তাদেরকে উৎসাহিত করবেন। তারা কিন্তু খুবই আত্মবিনিয়োগী, তারা চায় দেশের জন্য কিছু করতে কিন্তু পারে না, ভালো মানুষ পায় না। তো আমরা আমাদের গ্রামের যে প্রবাসী ভাইদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং এই মার জন্য আমরা দোয়া চাইতেছি আপনাদের কাছে এবং প্রবাসী ভাইদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।